শোনো, আমরা বৌমা না, আমরা হইছি বোমা। শোনো, আমরা আমাদের জামাইয়ের মায়ের উপর বদনাম করার দম রাখি। এই, তোমার মা নিজেকে কি মনে করে? হ্যাঁ, তোমার মা একটা দজ্জাল মহিলা। আমার শাশুড়ি আমাকে মাঝে মাঝে এই কথা শোনায় আর বলে আমার ছেলের জন্য তো দূর দূর থেকে সম্বন্ধ আসতো। হ্যাঁ, তা তো আসবেই, আমিও বললাম তা তো আসবেই, কারণ আশেপাশের মানুষ তো, এলাকার মানুষ তো জানে আপনি কেমন, আপনার স্বভাব চরিত্র কেমন, এজন্য দূর দূর থেকে এই সম্বন্ধ আসছে। কেউ তো সাহস পায় না আপনার ঘরের বউ হয়ে আসবে। ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে অ্যাক্টর। ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয় আর শাশুড়ি ওইগুলা করে। শাশুড়ি হচ্ছে পেট্রোল আর ননদ হচ্ছে দেশলাই। তবে ঢোল তবলা ঘন্টি বড়েই হয়, জামাইটাই হয়, যার কথা শুনে তাতেই ফাঁসে যায় ওই মালটাই। তবে দেখবা প্রত্যেকটা শাশুড়ি এমনটাই বলে, ও মা এটাও শিখে আসুনি, ও মা এটাও তোমার মা শিখায়নি, দেখো ওটা আমার বাপের বাড়ি, কোনো স্কুল না। আর যদি তুমি শিখেও যাও তাহলেও বলবে আমরা তো এমন করি না, আমাদের ঘরে তো এমন চলে না, আমাদের ঘরে তো নিয়মটা আর একটু অন্যরকম। এটা রান্না হইছে, এই ছেড়ি এটাও পারো না, রান্নাও পারো না, এতই যখন সমস্যা তাহলে নিজেই গিয়ে করো না। বৌমা বাড়িতে আসার পর থেকে তারা কোনো কাজেই জানে না, তাহলে এই কাজগুলো আগে কে করতো? আমি বুঝি না এরা কি শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল। হ্যাঁ, সব সময় পারমিশন নিতে হবে। মে আই গো টু রান্নাঘর, মে আই গো টু শপিং, মে আই গো টু বাপের বাড়ি, মে আই গো টু মার্কেট। হ্যাঁ, ডাব্বে মে ডাব্বা, ডাব্বে মে আলু, সব শাশুড়িগুলা এমনই চালু। এরা সবাই ধোয়া তুলসী পাতা, শুধু এই যে আমি হলাম গিয়ে বিচুটি পাতা। তাই আমাকে দেখলেই শুধু ওদের চুলকায়। আমি তো বাড়ির বউ, হ্যাঁ, আমি কেন খাবার হজম করব? আমি হলাম গিয়ে ওদের তেরা কথা হজম করব। আরে আমার শাশুড়ির তো চোখে প্রবলেম আছে, আমার ভালো তো সে দেখতেই পারে না। কানেও প্রবলেম আছে, আমার প্রশংসা তো শুনতেই পারে না। পেটেরও সমস্যা আছে, আমার খুশি তো হজমই করতে পারে না। আর বিয়ের আগে মনে হতো যে শাশুড়ি কত ভালো, ওই যে বললাম মনে হয়। আরে ভাই, নিম পাতা যেটাকে তুমি যতই মধুর ভিতরে চুবাও না কেন, ডুবাও না কেন, উল্টাও না কেন, পাল্টাও না কেন, সেটার যে তেতো স্বাদ সেটা কখনোই কিন্তু পাল্টাবে না, কখনোই না। তো সেইভাবেই মনে করো আমাদেরকে যারা পছন্দ করে না, দেখতে পারে না, সহ্য হয় না একদমই, আমাদেরকে হিংসে হয়, তো তারা মনে করো তাদের জন্য আমরা যতই করি না কেন তাদের স্বাদ কখনোই পাল্টাবে না, তাদের মনটাও কখনো নরমই হবে না। যারা তোমাকে খারাপ ভাবে আর তুমি তাদের জন্যই অতিরিক্ত করতে যাও, ভালো জিনিসটা দেখাইতে চাও, তারা কখনোই তোমার ভালো জিনিসটা দেখবে না। তারা সবসময় তোমার খারাপ দিকটাই দেখবে আর খারাপ দিকটাই তুলে ধরবে। নিজেকে মানুষের ভিতরে ভালো করে রাখার জন্য আমরা যতটা নিজেকে প্রস্তুত করি, যতটাই ভালো কাজ করে যাই না কেন, ওরা আমাদের ভুল খুঁজবে, আমাদের দোষটা খুঁজবে, এটাই ওদের রুচিটাই যেন কেমন। হ্যাঁ, ওরা মানুষের কাছে কানা ফিসফিস করে কিন্তু সবসময় আমাদের পিছনে আড়ালে আমাদের খারাপ দিকটাই তুলে ধরে, খারাপ জিনিসটাই আমাদের মানুষের কাছে ছড়ায় বলে। ওদের রুচিটাই এমন। এই মানুষদের জন্য যদি নিজেকে প্রমাণ করার জন্য আমি যদি আমাদের আমাদের জীবনটাও দিয়ে দিই না, তাতেও ওদের কিচ্ছু যায় আসে না। জীবনটা চলে যাবে কিন্তু ওরা শুধরাবে না। এই যে একটা কথা বলি, আমরা ভাবি আসলে লোকে কি বলবে, লোকে কি বলবে এটাই আমরা ভাবি। অথচ দেখেন, আমরা যদি মারা যাই লোকে কিন্তু আমাদের নাম ধরেও ডাক দিবে না। আমরা যদি মারা যাই এই লোকের কাছেই আমরা লাশ বা ডেড বডি হয়ে যাব। আমাদের দেখতে এসে আতর ছিটাবে আর আমরা ভাবি লোকে কি বলবে। আর এই লোকে এসেই আমাদের শ্রাদ্ধে মিলাদে এসে বলবে আরেকটা মিষ্টি দিয়ে যাও, তোমার সব চাইতে পছন্দের ফেভারিট কলিজার জিনিসটা ধরো, সেটা নয়তো ফেলে দেওয়া হবে, নয়তো অন্য কেউ ব্যবহার করবে। বন্ধু বান্ধব বলো, সবাই হয়তো কিছুদিনের জন্য একটু স্ট্যাটাস লাগাবে, একটু মন খারাপ করবে। সবচেয়ে কাছের মানুষ যাকে ভেবেছিলে সেও দেখবে নতুন সঙ্গী খুঁজে নিয়ে। মন খারাপ, অসহায় লাগছে, তাহলে আমার কথাটি আপনার জন্য। যদি আপনার মাথার উপর ছাদ থাকে, পেটে দুবেলা খাবার থাকে, দুবেলা খাবার খাওয়ার মতো থাকে, আর যদি শরীরে কাপড় থাকে, তাহলে বুঝতে হবে গোটা পৃথিবীতে 75% মানুষের ভিতরে আপনি সুখী আছেন। সুস্থ শরীরে যদি বেঁচে থাকেন তাহলে মনে করবেন আপনি ভাগ্যবান। আসলে জীবন পাওয়া না পাওয়ার মিলানোর স্থান নয়।